আঞ্জুমানকে চিঠি দিয়েছে জামিয়া লাইব্রেরিতে কিতাবগুলো দেখতে বলো। গিয়ে দেখা গেল কিতাবে পোকা ধরেছে। মজমুয়ে সালাওয়াত রাসূল এবং কিসে কিসে উই পোকা কিতাব নষ্ট করবে। এই সময় হুজুর কাবলা ওখান থেকে চিঠি দিয়ে কিতাব বাঁচিয়ে ফেলেছে। টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আল্লামা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাতৃগর্ভ থেকে ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে আসছিলেন। তার জীবনের প্রত্যেকটি কদমে কদমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ছিল। তিনি একজন সংস্কারক ব্যক্তিত্ব। আজকে যে আমরা 10টা জুলুস বললে সবাই চিনি, অনুসরণ করি, এটা ওনার দান। আজকে সুন্নি জামাতকে রক্ষা করার জন্য শত শত মাদ্রাসা, এটা ওনার কারণেই আজকে তৈরি হয়েছে। মাদ্রাসা আগেও ছিল, কিন্তু মাদ্রাসা বানানো, মাদ্রাসা সৃষ্টির মাধ্যমে একটা বিপ্লব তৈরি করা, সুন্নি জামাতকে পাহারা দেওয়া, বাতিল ফেরকা থেকে মানুষকে বাঁচিয়ে রাখা, এই চিন্তা ভাবনা খুব একটা আমাদের সামান্য কিছু আলেম ওলামার মধ্যে থাকলেও সেটা সীমিত। যাদের কাছে থাকলে সেটা ব্যাপক লাভ হতো সেটা হচ্ছে দরবার এবং খানকা, পীর সাহেব। তাদের মধ্যে এই জিনিসটা খুব একটা ছিল না। একটা জাতীয় পত্রিকার প্রতিবেদন, কাশপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ি, এই সামান্য জায়গার মধ্যে তাদের জরিপে 68টা মাদ্রাসা, এবং এগুলো সবগুলো মাদ্রাসা সুন্নিয়তের পরিপন্থী, সুফিবাদের পরিপন্থী। অর্থাৎ কোন মাদ্রাসা এবার বুঝতেছেন? এগুলো যারা সুফি দাবি করে, সুফিবাদ, খানকা মাদারের উত্তরসূরি, এই জায়গার মধ্যে তাদের কোনো মাদ্রাসা নেই। অথচ ওখানে বড় বড় গেট আছে, সাইনবোর্ড আছে খানকার, পীর সাহেবের। যে কারণে যারা আজকে মাদার, ওরস, খানকা এগুলোর পরিপন্থী, তাদের মোকাবেলা করবার জন্য যে আলেম থাকা দরকার ছিল, সেই আলেমের বড় একটা অভাব তৈরি হয়েছে। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, হুজুর শাহী শ্রী সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, যে বিশাল শূন্যতা, এটা বহু আগেই দেখেছিলেন। এবং এক সময় যে সুন্নিরা মোকাবেলায় ব্যর্থ হয়ে হয়তো দেশ ছাড়তে হবে এমন একটা পরিস্থিতি তৈরি হতো, অথবা তাদের সাথে আপোষ করা লাগতো। এমন অবস্থায় সুন্নি জামাতকে রক্ষা করার জন্য, সুন্নি জামাতকে শক্তি দেওয়ার জন্য সব দিক থেকে যারা কাজ করেছেন, একথা নির্দ্বিধায় বলা যায়। দরবার আলিয়া কাদেরিয়া সিরিকুট শরীফ মুফতি আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 70 বছর আগে বলেছিলেন, ওয়াহাবিরা দিচ্ছে দরস আর আমরা করতেছি ওরস। আমরা তার ওরসের সমর্থক, আমরা দরস দিচ্ছি না। যে কারণে ওই দরস থেকে ওরসের বিরুদ্ধে বলতেছে, তার মোকাবেলা করতে আমরা ব্যর্থ হচ্ছি। যারা ওরস বিরোধী তারা দরস দিয়ে তাদের পক্ষে আলেম তৈরি করতেছে। আমরা বানাচ্ছি দরগাহ, ওরা বানাচ্ছে মাদ্রাসা। এগুলো আমার কথা না, মুফতি আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লাহ আলাইহির কথা। উনি ওনার ভাষায় বলেছেন, আমি আমার ভাষায় বলেছি। এই যে একটা অবস্থা, এই অবস্থার আমরা যেটা দেখছি আজকে 10, 15, 20, 30 বছর ধরে দেখে আসছি, আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যেত যদি অন্তত একটি দরবার যদি এই বিষয়গুলিকে মাথায় নিয়ে জামিয়া না বানাতো, কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা না বানাতো, বাংলাদেশে শত শত মাদ্রাসা তৈরি না করত, তাহলে একদম ব্যালেন্সলেস হয়ে যেত। একদিকে হাজার হাজার মাদ্রাসা, অপরদিকে সুন্নিদের কোনো প্রতিষ্ঠানও নেই, এই অবস্থা হতো। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন দরবার আলিয়া কাদেরিয়া সিরিকুট শরীফের হুসেন। শুধু তাই না, এক সময় তাফসীর মাহফিলে গিয়ে বিভ্রান্ত হয়ে আসছে দলে দলে, যে গেছে সেই পরিবর্তন হয়েছে, কিছু ব্যতিক্রম ছাড়া। প্রভাব ছিল দুইটা, একটা হচ্ছে জমায়েত, সুন্দর কৌশলে জমায়েত করে
মনে করতো মানুষ এইটাই তো সঠিক দল। অনেক লোক এই বিভ্রান্তি জবাবে সুন্নিদের ঐক্য এবং শক্তি দেখানোর জন্য হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে দিয়েছেন জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী। আমাদের শক্তিতে তাদের চেয়ে কম নয়, আরো বেশি। সেটা প্রমাণিত হয় 12ই রবিউল আউয়াল। সারা বাংলাদেশে জশ্নে জুলুস, আবার চট্টগ্রাম থেকে এমন এক জুলুস বের হয় যেটা পৃথিবীর সারা 50 লাখ মানুষের জুলুস। সুতরাং সুন্নিরা দুর্বল, এটা নিজেরাও যেন না ভাবে, বাতেল্লাও যেন না ভাবে, সেই ব্যবস্থা করে দিয়েছেন হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। আজকে যে মাসলাকে আলা হযরত আমরা বলছি, ব্যাপকভাবে বলছি, এটা আগে কেউ বলে নাই। খুব সীমিত আকারে ছিল, তাও জামিয়া কেন্দ্রিক। শাইন শাইজ রিকুট মাসলাকে আলা হযরতের উপর জামিয়ার ভিত্তি দিয়েছেন। তৈয়ব শাহ হুজুর কেবলা এই বীজটাকে বটগাছ বানিয়ে দিয়েছেন। আজকে ঘরে ঘরে মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম। সবচেয়ে আওলা ওয়ালা হামারা নবী প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে মাহফিলে মাহফিলে চলতেছে, লেখা আলা হযরতের। কিন্তু আলা হযরত এখানে আসেন নাই। আলা হযরতের লেখা আজকে বাস্তবায়ন করে দিয়েছেন হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। শুধু বাংলাদেশে না, হুজুরের অবদান, হুজুরের কদম যেখানে রেখেছেন সেখানেই হুজুর কেবলা জশ্নে জুলুস দিয়ে ফেলেছেন। মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম চালু করেছেন, মাদ্রাসা কায়েম করেছেন। যেখানে যেটা প্রয়োজন সেটা তারা দিয়েছেন, এবং এমন কাজগুলো করেছেন যেগুলো নিজের স্বার্থের নয়, সুন্নি জামাতের স্বার্থে। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে আত্মকেন্দ্রিক, আমরা নিজের স্বার্থের বিষয়গুলোকেই আমরা প্রাধান্য দিয়েছি। কিন্তু হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি শাইন শাইজ রিকুট সুন্নিয়তকে প্রাধান্য দিয়েছেন। এই জন্যই তো আজকে জামিয়া সুন্নিয়তের প্রধান মরকজ হতে পেরেছে। জশ্নে জুলুস, আজ চট্টগ্রাম থেকে যে জশ্নে জুলুস বের হয়, এটা চট্টগ্রামের অহংকার। চট্টগ্রামবাসী একদিন যদি ঠিক মতো কাজ করতে পারে, দেখবে যে আন্তর্জাতিকভাবে এই চট্টগ্রামের জশ্নে জুলুস আলোচিত হবে। এটা চট্টগ্রামের জন্য গৌরব। তো হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি বার্মা গেছেন, সেখানেও কিন্তু মুস্তাফা জানের রহমত জারি করে দিয়েছে। সেখানে জশ্নে জুলুস আমি দেখলাম যে এরকম কাঠের মঞ্চ, এখন তো এটা আজকের উপলক্ষে বানানো হয়েছে, কালকে সকালে খুলে ফেলবে। আর ওখানে স্থায়ী মঞ্চ এর চেয়ে অনেক বড় কাঠের মঞ্চ, খোলা ময়দানে একটা মঞ্চ। জিজ্ঞেস করলাম কিসের মঞ্চ এটা, এটা কি জিনিস এখানে? তারা বললেন প্রতি বছর 12ই রবিউল আউয়াল এখান থেকে জশ্নে জুলুস বের হয়, এখানে আবার ফিরে আসে, রেঙ্গুন শহর প্রদক্ষিণ করে, এখানে তবারক দেওয়া হয়, এখানে মুস্তাফা জানের রহমত হয়, এখানে ওয়াজ মাহফিল। আমরা মনে করছি হয়তো তৈয়ব শাহ হুজুরের অবদান বোধহয় এখানে বলে না। যারা দ্বীনের খেদমতগার, দ্বীনের জন্য নিজের জীবনকে কোরবানি করেছেন, তারা যেখানে যাবেন সেখানে দ্বীনের খেদমত করবেন। লন্ডন গেছেন চিকিৎসার জন্য, জগতে জানে হুজুর চিকিৎসা করতেছে, আর হুজুরের অবস্থান কারণে সেখানে জশ্নে জুলুস হয়েছে। আজমির শরীফ গেছেন, যে কামাল মঞ্জিলে হুজুর ছিলেন, আজমির শরীফ কামাল মঞ্জিল, সেখানে যারা যাবেন এখনো দেখবেন হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি মুনাজাত করতেছেন খাদেমদেরকে নিয়ে, ওরকম একটা ছবি এখনো আছে। কামাল মঞ্জিল মানে সৈয়দ আলাউদ্দিন চিশতি, ওনার আত্মীয় স্বজন যারা আছে, পুরুষ মহিলা, তৈয়ব শাহ হুজুর হাতে বায়াত হয়েছে। হুজুর 1979 সালে অথবা 78 সালে আজমির শরীফ গেছেন, ছিলেন কামাল মঞ্জিলে। কামাল মঞ্জিল এটা এখনো এই এত বছর পরও ডেভেলপ হয় নাই। হুজুর যখন গেছেন তখন তো আরো বেশি আনন্দ।
এই জন্য আমাদের পীর ভাইরা যারা হুজুরের সাথে ছিলেন, এগুলো নৈমিষা হুজুর নিজেই বলেছেন যে এরা কেউ পছন্দ করে নাই হুজুর কাবলা কামাল মঞ্জিলে থাকবে। সবাই বললেন হুজুর আমরা বাইরে একটা একটু ভালো দেখে, প্রয়োজন আমরা হোটেলে থাকি, কারণ কামাল মঞ্জিলে যেই রুমে থাকবার জন্য হুজুর কাবলাকে দেয়া হচ্ছে সেখানে কোনো অ্যাটাচ বাথরুমও নেই, দরজা দরজা সবগুলো নড়বড়ই। কিন্তু হুজুর কাবলাকে কেউ রাজি করাতে পারে না। হুজুর বললেন না, আজকে রাত্রে আমরা এখানে থাকবো। তো রাতে নৈমিষা হুজুর চিন্তা করলেন হুজুরের কোনো খাদেম নাই, আমি এখানে আজকে খাদেমের দায়িত্ব পালন করব। হুজুরের রুমে যেত কেউ বা হুজুরের একটা, নৈমিষা হুজুর মনে করলেন যে এখানে আমার খাদেমের দায়িত্ব পালন করা উচিত। উনি দরজার মধ্যে ঘুমিয়ে গেলেন। শেষ রাতে হঠাৎ করে নৈমিষা হুজুর উনি বলেন আমার ঘুম ভেঙে গেছে, আমি হুজুরের রুমের মধ্যে কারো কারো দুইজনে কথাবার্তা, হুজুর এবং আরেকজনের কথাবার্তার আমি আওয়াজ শুনতেছি। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই গভীর রাতে হুজুরের রুমে কে ঢুকলো? আর আমি তো আমার জায়গায় আছি, আমি তো উঠি নেই, ঢুকলো কে এবং ঢুকবে কোন দিকে? দরজাও আর নাই। নৈমিষা হুজুর খেয়াল করলেন পটিয়ার হাজী মোহাম্মদ শরীফ, উনি আর জায়গা থেকে ওই রুমের দিকে দেখতেছে এবং নৈমিষা হুজুরকে এ কথাও বলেছে মৌলানা সাহেব ভিতরে কি চলে দেখুন নি। সাধারণ সওদাগর সাহেব কিন্তু উনি অনুমান করে ফেলেছেন। এর মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে। তাহাজ্জুদ পড়ার জন্য হুজুর কাবলা দরজা খোলার জন্য নক করলেন, তারপরে ফজরের নামাজ পড়লেন, চা বিস্কুট দেওয়া হলো ভোরে ভোরে। এগুলি খেয়ে হুজুর কাবলা বললেন তোমরা সবাই গিয়ে বিশ্রাম নাও। সবাই যখন একে একে উঠে যাচ্ছে, উঠে গেল, সর্বশেষ নৈমিষা হুজুর যখন উঠতেছে তখন নৈমিষা হুজুরকে হুজুর কাবলা ইশারা করলেন আপনি থাকেন। তারপর ওনাকে বললেন আমি যতদিন বেঁচে থাকবো তোমরা যে ঘটনা দেখেছো সেটা কাউকে বলবা না। আমার সাথে গরিব নামাজের মিটিং চলতেছিল, তোমরা যার মেহমান হয়েছো সে খাজা গরিব নামাজের সাথে আমার মিটিং চলতেছিল। সেই কামাল মঞ্জিলের বর্তমান দিনই সাজ্জাদা নসীব সৈয়দ সামির উদ্দিন চিশতি, তার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। আমাদের গাউসি কমিটির চেয়ারম্যান পিয়ার মোহাম্মদ কমিশনারও, আমরা দুজন একসাথে গিয়েছিলাম। জিজ্ঞেস করলাম আমরা শুনেছি এখানে হুজুর কাবলা আসছিলেন, এরকম ওদের যে ছবি এই রুমে ছিলেন, এখানে ছিলেন, ইত্যাদি ইত্যাদি। তিনি বললেন আমরা এখানে হুজুরের মুরিদ, এখানকার আমরা অধিকাংশ সেই সময় হুজুরের হাতে বায়াত হয়েছিল। আমাদেরকে হুজুর একটা নসিহত করেছেন, সেটা হলো আজমির শরীফে একটা সুন্নি মাদ্রাসা বানাবো। দেখেন আজমির শরীফ, আমি কথাটা ওখান থেকে আসছি। হুজুর আজমির শরীফ গেছেন, কিন্তু তাদেরকেও নসিহত করতে ভুল করেন নাই যে এখানে একটা মাদ্রাসা বানাও। এবং সৈয়দ সামিরউদ্দিন চিশতি আমাদেরকে আলাপ সাপেক্ষে কথাও বললেন গাউসিয়া কমিটি যদি আজমির শরীফে মাদ্রাসা বানাতে চাই তাহলে জায়গার ব্যবস্থা আমি করে দিব। তো হুজুর কাবলা কেন মাদ্রাসা বানাতে বলেছিলেন সেটা আজকে স্পষ্ট। আজমির শরীফের খাদেমদের মধ্যে একটা বড় অংশ এখন শিয়া হয়ে গেছে। সময় মতো একটা মাদ্রাসা থাকলে আকীদার বিষয়গুলো নিয়ে আলোচনা হলে হয়তো এত বড় বিপর্যয় হতো না। তাদের অনেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করে, এখন ফারুক আজমকে গালাগালি করে। আমার হুজুর কাবলা এটা দেখেছিলেন বলেই তাদেরকে মাদ্রাসা বানাতে বলেছিলেন। কিন্তু খাদেমরা তো বাক্স নিয়ে দৌড়াদৌড়িতে আছে, মাদ্রাসা বানানো কঠিন কাজ। হুজুর কাবলার কথা মনে আছে কিন্তু কাজ করে নাই। দেখেন হুজুর কাবলা তরজুমান বানিয়েছেন।
আমাদের এই বাচ্চাদেরকে আমি আল্লাহ ধন্যবাদ জানাই, তাদের মা বাবাকেও ধন্যবাদ জানাই, কারণ তাদেরকে আমি দেখতেছি ডিস্টার্ব করতেছে না। তোমরা কি আমার কথা বুঝতেছো? হ্যাঁ, তোমরা তর্জুমানের নাম শুনছো? তর্জুমান কে শুনছো? একটা হাত তুলে দেখি। কেউ শুনো নাই? মাসিক তর্জুমান, আহলে সুন্নাত তর্জুমান না, জোর করে হাত তোলায় লাভ নাই। তার মানে কি, আর কোনোদিন আমি আসলে যদি জিজ্ঞেস করি তর্জুমান কে কে পড়ছে, তারা যেন হাত তুলে আমরা তর্জুমান করেছি, সেটাই হবে গাউসিয়া কমিটির কাজের অংশ না, এটাই সফলতা হবে। হুজুর কাবলা বলছেন তর্জুমান বাতিল ফিরকা কে লিয়ে মৌত है, একটা বোম है। সেই তর্জুমান যদি আমাদের বাচ্চারা না চিনে, তাহলে বুঝা যায় তর্জুমানের খেদমতটা আমরা এখন কমিয়ে ফেলেছি। অথচ এই তর্জুমান পড়ার কারণে অনেক লোক স্বীকার করেছে আমার কাছে যে আমি এই লাইনের মানুষ না, কিন্তু অমুক অমুকের মাধ্যমে আমার কাছে তর্জুমান আসতো, আমি নিয়মিত তর্জুমানের গ্রাহক হয়ে গেলাম। আর তর্জুমানের গ্রাহক হওয়ার কারণে আমি আকীদার বিষয়গুলো বুঝে নিয়েছি, যে কারণে বাতিল ফিরকা থেকে আমি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়েছি। আমরা কিন্তু আমাদের প্রজন্মকে, এই বাচ্চাদেরকে তোলবার জন্য হুজুর কাবলা হাতিয়ার দিয়েছেন, আমরা কিন্তু হাতিয়ার ব্যবহার করতেছি না। হাতিয়ার ব্যবহার না হলে হাতিয়ার রেখে দিলে লাভ আছে নাকি? আমরা হাতিয়ার ঘরের মধ্যে যত্ন করে রেখে দিয়েছি, হাতিয়ার ব্যবহার করতেছি না, হাতিয়ার ব্যবহার নিয়ে আমরা চিন্তা করতেছি না। আর সেই হাতিয়ার হচ্ছে মাসিক তর্জুমানে আহলে সুন্নাত। আমি অনুরোধ করব গাউসিয়া কমিটি, এই মোহাম্মদিয়ানগর ইউনিটের, আপনারা কালকে থেকে তর্জুমান আনার ব্যবস্থা করেন। স্কুল কলেজে যারা পড়ে তাদের হাতে তর্জুমান তুলে দিন। তর্জুমান পড়তে পড়তে তারা তাদের আকীদা আমলকে শুদ্ধ করুক। যদি তা না হয়, তর্জুমান পড়ার যদি অভ্যেস তাদের হয়, তাহলে এরা একদিন দেখবেন বাতিলের মোকাবেলা নিজেরাই করতে পারবে। তো হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি আজকে যে গাউসিয়া কমিটি দিয়েছেন, যে গাউসিয়া কমিটিকে বর্তমানে সবাই সম্মানের চোখে দেখে, সমীহ করে, সূর্য উঠলে যেমন কেউ অস্বীকার করতে পারে না, গাউসিয়া কমিটিও এখন সেরকম হয়েছে যাকে অস্বীকার করা সম্ভব না। এমন একটি সময়ে আমাদের উচিত গাউসিয়া কমিটির কার্যক্রমকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দেয়া। এখন মানুষ দলে দলে গাউসিয়া কমিটিতে আসার জন্য আমাদের কাছে মেসেজ দেয় এক এক ডিস্ট্রিক্ট থেকে, যেখানে আমরা এখনো যাইনি। তারা আমাদের আকীদা কতটুকু বুঝে তাও জানি না, কিন্তু গাউসিয়া কমিটির সম্পর্কে জেনে তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এমন একটি সময়ে যদি আমরা চট্টগ্রামের মানুষ যারা এই নিয়ামতের বেশি কাছে আছে, বেশি হকদার, আমরা যদি আমাদের এই বিষয়গুলোর গুরুত্ব আমরা না বুঝি, তাহলে আমরা মনে হয় ক্ষতি করবো নিজেদের। আল্লাহ পাক আমাদের গাউসিয়া কমিটির খেদমত করবার তৌফিক দান করুন। হুজুর কাবলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন অহংকার না করার জন্য। অহংকার কি? অহংকার পতনের মূল। একজন মানুষের অহংকারই তাকে পতন ঘটায়। আরেকজনের সমালোচনা না করে নিজের সমালোচনা করতে বলেছেন। হুজুর কাবলা এইভাবে বলেছেন, তুমি এক আঙ্গুল দিয়ে আরেকজনের দোষ দেখাই দিচ্ছ। কারো দোষ দেখানোর জন্য এক আঙ্গুল যায় না? হ্যাঁ, বাচ্চারা কি বলো, নাকি এমনি করে দোষ দেখায়? কি এরকম দেখায়? কিরকম দেখায়? অমুক। তো অমুক বলার সময় আঙ্গুল যাচ্ছে একটা, আর নিজের দিকে কয়টা? চারটা। তাহলে এক গুণ দোষী হলে আমি 4 গুণ দোষী। হুজুর কাবলা আমাদের কত সুন্দর করে দার্শনিক যুক্তি দিয়ে বলছেন, তুমি এক আঙ্গুল দেখাচ্ছ আর বাকি 4 আঙ্গুল তোমার দিকে দেখাই দিচ্ছে, তুমি তার চেয়ে অনেক বেশি দোষী। সুতরাং হুজুর কাবলার জীবন রন্ধ্রে রন্ধ্রে আমরা দেখি, পদে পদে আমরা দেখি, আমাদের জন্য শিক্ষা। এই শিক্ষা আমাদের সবার জীবনে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আর যদি হুজুর কাবলার বেলায়েতের সক্ষমতার কথা বলি,
হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি উনি কে? আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করতেছি, সিরিকুটি হুজুরের নাম শুনছো? কে উনি, কে বলো তো দেখি। বুঝা যায় তোমাদের জন্য কুইজ প্রতিযোগিতা আয়োজন করতে হবে, কারণ এখন শিখাইতে হবে যে এদেরকে। বুড়াদের আর শিখার সময় নেই, আমারও শিখার সময় নেই, আপনারা যারা মুরব্বী তাদেরও শিখার সময় নেই। আবাদতের মাহফিলে বসছে, আবাদত হচ্ছে এতটুকু। এখন তো কিছু শিখবো, সেই সময় আমাদের নাই, শিখাইতে হবে এদেরকে। আচ্ছা আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, আজকে কার ওরস? বলো, হ্যাঁ হাত তোলো, কে কে পারবা? অনন্য হইও তারা তো ইতারা হড়ে বসে আগে তারা এন জানেনি চাই। কারণ আমরা একটা মাহফিল করলাম, সেখানে 10 জন বাচ্চাও যদি থাকে, আমার কোনো কথা বাচ্চারা বুঝলো না, কোনো লাভ হবে তাদের? তারা একসময় এই মাহফিল উপর বিরক্ত হয়ে যাবে। এদের তো কিছু শোনার খেয়াল আছে, না থাকলে এখানে বসতো না, তাবারুকের সময় আসতো। তোমরা তো তাবারুকের সময় আসো নাই, তোমরা তো আল্লাহ দিলে মাহফিলে আসো। আল্লাহ পাক এই বাচ্চাদেরকে সহি রাস্তা চিনবার তৌফিক দান করুন। বাচ্চারা নষ্ট হয় সঙ্গ দোষে, এবং বাচ্চারা কামিয়াব হয়, সফল হয় তাও সঙ্গের কারণে। কুল্লু মৌলিদিন ইউলাদু আলাল ফিতরাত। এই যে বাচ্চাটা আমরা দেখতেছি, ইসলামের বিশ্বাস হচ্ছে যে শিশু জন্মগ্রহণ করেছে সেটা যে ধর্মে হোক, এরা সবাই ফিতরতের উপর আছে, আসলের উপর আছে, ইসলামের উপর আছে, ঈমানের উপর আছে। এরা কেউ ইহুদি খ্রিস্টান কাফের বেদিন হয় নাই। কিন্তু কোন সমাজের সাথে তার সম্পর্ক, কোন পরিবারের সাথে সম্পর্ক, কোন বন্ধুর সাথে তার সম্পর্ক, এটাই নির্ভর করে এক সময় সে সেই দিকে অভ্যস্ত হয়ে যাবে। এবং কোন সময় মুসলমান ঘরের সন্তান, বাবা রাত দিন কোরআন শরীফ পড়ে, ছেলে নাস্তিক হয়ে গেছে, সে ঘর থেকে নাস্তিক হয় নাই, সে নাস্তিক বন্ধুর সাথে একত্রিত হয়ে নাস্তিক হয়েছে। অত দেখা গেল একদম সোজা সাপটা ছেলে, কিছুই জানে না, মা বাবা কোনদিন তাকে সন্দেহ করে নাই। ওই হোলি আর্টিজান সিটিতে জঙ্গি হামলার মধ্যে সে ধরা পড়ছে, মাদ্রাসা ছাত্র না কলেজের ছাত্র, আন্দাজও করতে পারে না। কারণ কি? নিশ্চয় তাকে সেই বন্ধু পেয়েছে, যে বন্ধু জঙ্গি। এই জন্য মা বাবার আসলে দোয়া করা উচিত আল্লাহর দরবারে, আমাদেরও সবার দোয়া করা উচিত, আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে ওই রকম বন্ধু না দেন যে বন্ধুর কারণে আমাদের সন্তানরা বিপদগামী হয়। সোহবতে সালে তুরা সালে কুলত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেগুলো বাজে কথা বলে এমন ছেলেদের সাথে, বাচ্চাদের সাথে দেখা করবে না। ওরকম বন্ধু থাকলেও তার থেকে বন্ধু কি হয়ে যাবা? আলাদা হয়ে যাবা। আমি তো মনে করি এখন এই বাচ্চাদেরকেও গাউসিয়া কমিটিতে নিয়ে আসা দরকার, শিশু ইউনিট বানিয়ে। এদের কোনো কাজ নাই, এরা খালি মাসিক এক একটা মাহফিলে আসবে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে, কিছু কেরাত শিখবে, আযান শিখবে, সবটা আওলা শিখবে, মোস্তফা জানের রহমত শিখবে, সদর শরীফ শিখবে, এটাই তারা মনে রেখে দেবে। আমাদের মা বাবাদের উচিত এই সন্তানদেরকে সুন্নি জামাতের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা, নিয়ে যাওয়া সাথে করে। যেমন এই যে শিক্ষা উপমন্ত্রী নওফেল সাহেব, ব্যারিস্টার মহিউদ্দিন চৌধুরী সাহেবের ছেলে, আপনাদের আউজানের সন্তান। উনি একবার হুজুর কেবলার প্রোগ্রামে দাওয়াত করেছিলাম, উনি বলেছিলেন ছোট থাকতে আমার আব্বা আমাদেরকে জুলুসে নিয়ে যেতেন। এই যে জুলুসে গেছে, এটা তার মাথায় কাজ করতেছে। এই বাচ্চারা যদি একবার জুলুসে যায়, জুলুসকে কখনো ভুলতে পারবে? জীবনে ভুলতে পারবে। এদেরকে যদি খতমে গৌসিয়াতে বসানো হয়, খতমে গৌসিয়া আস্তে আস্তে এদের অন্তরে ঢুকে যাবে। বার্ষিক মাহফিল তো বার্ষিক মাহফিল। এই জন্য বলি যে এদেরকে কাজে লাগানো দরকার আমাদের।
তাহলে আমরা কিন্তু সাকসেসফুল হব। সবাই তো আর ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে আসবে না। হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে আসছেন। উনি দুনিয়াতে এসে ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে আসছেন, দুনিয়াতে এসে ওলি আল্লাহ হন নাই। আবার দুনিয়াতে এসে ওনার তরক্কি হয়েছে, এলম অর্জন করেছেন, দ্বীনের খেদমত করেছেন, ইবাদত বندگی করেছেন, যে কারণে ওনার তরক্কি হয়েছে। তো হুজুর শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি কে বলছিলাম বলি নাই আমি, তোমাদের এগুলো জানা দরকার। আজকে কার ওরস বলছি? হ্যাঁ, হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ, এখানে লেখা আছে না? ওনার আব্বার নাম হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি। মনে থাকবে ওনার আব্বার নাম কি? হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি। শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ওলি ছিলেন। আমাদের বাপদাদারা অনেকে ওনার মুরিদ ছিলেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়ার নাম শুনছো? কোথায় এটা? বলো বলো বলো, কোথায় বলো তো দেখি? চট্টগ্রাম শহরে, 16 শহরে, যেখান থেকে বড় জুলুস বের হয়। এই মাদ্রাসাটা বানিয়েছেন কে? হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি। আজকে যার ওরস করতেছি উনি আমাদেরকে দিয়েছেন কি? জশ্নে জুলুস। আর ওনার আব্বা দিয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা। আর গাউসিয়া কমিটি বাংলাদেশ, এটা কে দিয়েছেন? আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। অন্তত এই কয়েকটা কথা আমাদের জানতে হবে, নাইলে আমরা হা করে দেখে থাকবো, কিছু বুঝবো না। হ্যাঁ, আস্তে আস্তে বুঝতে হবে। তো শ্রীকুটি হুজুর, ওনার কাছে এক মুরিদ আসছে, এসে বলতেছে, হুজুর আমার ইচ্ছে হচ্ছে যে শাহজাদা হুজুর আর তৈয়ব শাহ হুজুরের জন্য এক জোড়া জুতা বানাবো। তো হুজুর বললেন বানাও। তো হুজুর, আমার কাছে তো মাপ নাই, মাপটা দেন। কারণ হুজুর তো বাংলাদেশে নাই, হুজুর তো দেশে। তো হুজুর বললেন তুমি আমার জুতার মাপে তুমি জুতা বানাইলে হবে। কয়েকদিন পরে খুশি হয়ে উনি জুতা বানিয়ে নিয়ে আসলেন। আনার পরে বললেন, হুজুর হুজুর জুতা দেখে খুশি হলেন, কিন্তু ওই লোকের ভিতরে কনফিউশন, সন্দেহ, যেহেতু যার জন্য জুতা বানিয়েছেন উনি এখানে নাই, বাবার মাপে ছেলের জন্য জুতা বানিয়েছেন। তো শ্রীকুটি হুজুরকে বললেন, হুজুর আপনি একটু যদি পায়ে দিয়ে দেখতেন, কোনো বেশ কম হলে আমি আপনি যাওয়ার আগে ঠিক করে ফেলতে পারতাম। তখন এই শ্রীকুটি রহমতুল্লাহ বললেন, খামোশ, সাবধান, মুঝে হিম্মত नहीं है তৈয়ব কা জুতো পর পাও রাখা। তৈয়ব শাহর জুতায় পা দিব সেই হিম্মত আমার নাই। ও মাদার জাত ওলি হে, মানে মাতৃগর্ভের ওলি। হুজুর কাবলার অসংখ্য ঘটনা আছে যেগুলো হুজুর কাবলার পজিশন সম্পর্কে বলে। এগুলো বাচ্চারা ভিতরে নিতে পারবে না। আমি বাচ্চাদেরকে দেখলে আমি অন্য কথা বলতে চাই না, কারণ আমরা দেখতেছি যে আমাদের মধ্যে বড় একটা গলদ আছে। বাচ্চাদের জন্য আমাদের কোনো প্রোগ্রাম নাই। এই জন্য এই বাচ্চারা খোদা না করুক কোনো বাতিলরা পেলে সুন্দর সুন্দর কথা বলে এদেরকে ওদিকে নিয়ে যাবে। এগুলো আমাদের মুরব্বিদের স্মরণ রাখা উচিত, খেয়াল রাখা উচিত। হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার ওনার একটা চিঠি আসছে। আরেকটা কথা আসছে, সেটা আমি আগে বলে ফেলি। হুজুর তৈয়ব শাহ হুজুর বলতেছেন এবং বর্তমান হুজুর কাবলা বলেছেন, তোমরা জান্নাতে যাবে, এটা সুসংবাদ। কিন্তু তোমাদের কোন সন্তানকে যদি তোমাদের সাথে রাখতে না পারো, তাদেরকে যদি ভ্রান্ত মতবাদের নিয়ে যায়, জাহান্নামে ঠেলে নিয়ে যায়, আফসোস কা বাত হোগা। তো সুতরাং আমাদের মা বোনদের জন্য আমাদের এখন গাউসিয়া কমিটি করার সুযোগ আছে। মা বোনদেরকে এখন ডিস্টার্ব করতেছে। আর ইউটিউব
ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে অনেকের আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। বড় বড় হুজুর মনে করতেছে এগুলো কোনো বড় হুজুর না, এগুলো বিভ্রান্ত করার জন্য যতটুকু দরকার কায়দা কানুন অতটুকু দিয়ে খুব সহজে মা বোনদেরকে বিভ্রান্ত করতে পারে, বাচ্চাদেরকে বিভ্রান্ত করতে পারে। শুধু ইউটিউব দেখে অনেক বাচ্চারা জঙ্গি হয়ে গেছে, তাদেরকে সেভাবে তৈরি করা হচ্ছে। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে রক্ষা করুন। হুজুর কাবলা চিঠি লিখেছেন, নীল সে কাশগর তক জো কারওয়াই হো রাহা। নীল মানে নীল দরিয়া, একদম পশ্চিমে। আর পূর্বে চীন দেশে একটা মুসলিম দেশ ছিল এক সময় স্বাধীন, কাশগর। নীল সে কাশগর তক জো কারওয়াই চল রাহা, मैं खुद आंख से देख रहा हूं मगर जबान से नहीं बोलता। ওই নীল দরিয়া থেকে অর্থাৎ পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত কি চলতেছে কি ঘটতেছে আমি নিজের চোখে দেখতেছি, কিন্তু মুখে বলতেছি না। এবং দেখা যায় যে রাশিয়া যে ভেঙে যাবে এটা হুজুরের চিঠিতে উল্লেখ আছে, অথচ এই চিঠিটা আমরা যখন পড়ছি তখন রাশিয়া ভেঙে গেছে। 5 বছর আগেই বলে দিয়েছেন রাশিয়া ভেঙে যাবে। এরাই সত্যিকার অর্থে গৌসে জামান, যারা সারা পৃথিবীর খবরাখবর রাখেন। যিনি এতটুকু খবর রাখেন তিনি জানেন একদিন এই বাংলাদেশেও এমন এক মহামারী আসবে বিশ্বের বড় বড় দেশের মতো, সেই সময়ে একটা সাহায্যকারী দল থাকা দরকার। সেই সাহায্যকারী দলেই হুজুর কাবলা তৈরি করে দিয়ে গেছেন, তার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। গৌস শব্দের অর্থ কিন্তু সাহায্য, সাহায্যকারী। গাউসিয়া কমিটি মানে সাহায্যকারী কমিটি, যদি শাব্দিক অনুবাদ করা যায়। শুধু গৌসে পাকের নাম তো এটা আছেই, কিন্তু শাব্দিক অর্থ করলেও সাহায্যকারী কমিটি। করোনা থেকে এই পর্যন্ত প্রমাণিত হয়েছে গাউসিয়া কমিটি একটা সাহায্যকারী কমিটি, সর্বসাধারণের জন্য, বিপদগ্রস্ত মানুষের জন্য, মুসিবতে যারা পড়ছে তাদের জন্য গাউসিয়া কমিটি একটা সাহায্যকারী কমিটি। আজকে আমাকে ঢাকা থেকে ফোন করছে একটা সম্মাননার জন্য, বাংলাদেশের একটি লন্ডন ভিত্তিক বড় প্রতিষ্ঠান। তারা আমাদের সম্পর্কে, আমরা অত তাদেরকে চিনি না, আমরা তাদেরকে কিছু জানাই নাই। তারা আমাদের আগের কোনো কর্মকাণ্ড সম্পর্কে জানে কিনা জানি না, শুধু সিলেটের কর্মকাণ্ড দেখে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা যদি অফিসিয়ালি প্রপারলি সব জায়গায় জানাতাম আরো অনেক বেশি কিছু হয়ে যেত। তো গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা হুজুর কাবলার একটি ফল, বীজ, যেটা এখন ফল দিচ্ছে এবং অবারিত ফল। সূর্য যেমন আলো দেয় সবাইকে, যে আল্লাহকে মানে না তার ঘরেও সূর্যের আলো পায়। যে আল্লাহকে মানে তাকে যেমন সূর্যের আলো দেয়, যে আল্লাহকে মানে না তার কাছেও সূর্যের আলো যায়। সূর্য সবার জন্য। এই করোনা কাল থেকে এখন পর্যন্ত প্রমাণিত হয়েছে গাউসিয়া কমিটি সবার জন্য। গাউসিয়া কমিটির সেবা পাই নাই ওইরকম কোন সম্প্রদায় নেই। উদারভাবে আমরা সবার জন্য কাজ করেছি। এই যে কালকে 11 জন মানুষ ছেলে মারা গেল, এদের গোসল কাফনের মধ্যেও গাউসিয়া কমিটি ছিল। বোঝা যায় যে কোনো ঘটনা, দুর্ঘটনায় মানুষ যাদেরকে আশা করে আসবার জন্য তারা হচ্ছে গাউসিয়া কমিটি। সুতরাং এই গাউসিয়া কমিটির মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য এটা একটা বড় সিঁড়ি, লিফট। এই লিফটকে আমাদের কাজে লাগাতে হবে। হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন এই বাংলাদেশে আসতেন, হাজার হাজার মানুষ তার পিছনে যেতেন।
তিনি কোরআনে হাফেজ ছিলেন এবং একটা ওয়াকিয়া আছে যে হুজুর কেবলাকে যেদিন হেফজখানায় ভর্তি করা হয় সেদিন হেফজখানার হাফেজ সাহেবকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিয়েছেন এবং বলেছেন আপনার হেফজখানায় আমার একজন আওলাদ গেছে। হুজুর তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি একদম পুরাটাই যেন রাসূল পাকের তত্ত্বাবধানেই বড় হয়েছে। তৈয়ব শাহ হুজুরের একটা চিঠি আসছিল শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহির কাছে, আন্দরকিল্লা যখন শ্রীকুটি হুজুর আছেন সেখানে সেই চিঠিটা যখন পড়া হয় দিয়েছেন ওনার আব্বা হুজুরের কাছে, শ্রীকুটি রহমাতুল্লাহের কাছে। সেখানে দেখা যাচ্ছে যে শাহজাদা হুজুর তৈয়ব শাহ হুজুর তার আব্বা হুজুরকে লিখেছেন, আমি কাহিনী আছে আর লম্বা, জাস্ট মূল কথাটা বলতেছি যে আজকে আমি হুজুরা শরীফে ঢুকলাম, হঠাৎ করে আমি হুজুরা শরীফের ভিতরে জাস্ট ওয়্যারলেস হাউসের মতো খবর আদান প্রদানের মতো একটি জায়গা বলে মনে হলো যেখানে সারা পৃথিবীর খবরাখবর আদান প্রদান হচ্ছে। আমার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে গেল এবং তিনি আমাকে বেশ কিছু সূরা দিয়ে নামাজ পড়তে বললেন এবং আমাকে জানালেন এটা ওলি আল্লাহদের সদর দপ্তর, এখান থেকে বেলায়েত বন্টন করা হয়। এবং শ্রীকুটি রহমতুল্লাহ যখন এই চিঠি পড়া হলো ওনার সাথে, উনি বললেন এই চিঠি আমার জন্য না, এটা তোমাদের জন্য দরকার, আমার পরে কে আসবে তার মর্যাদা কেমন সেটা বুঝবার জন্য তোমাদের জন্য এই চিঠি। আজকে হুজুর কেবলার এক একটা অবদান যেগুলো দেখলে আমাদের হুজুর কেবলার কারামতের কথা বলতে হয় না, অন্য কোনো মর্যাদার কথা বলা প্রয়োজন হয় না, জুলুস এটা নিয়ে চিন্তা করলে তো হয়ে যায়। দেখেন গৌসুল আজম দস্তগীর 900 বছর আগে গিয়ারবি শরীফ, খতমে গৌসি শরীফ, এগুলো তো গৌসে পাকে, কিন্তু আজকে থেকে 100 বছর আগে কেউ কি এইভাবে ব্যাপকভাবে, 50 বছর আগেও কেউ খতমে গৌসি গিয়ারবি শরীফ এভাবে দেখেনি, 50 বছর আগে। আজকে ঘরে ঘরে দোকানে দপ্তরে গৌসুল আজম দস্তগীর খতমে গৌসি জারি হয়ে যাওয়া এটা এত সহজ কথা না, এটা সহজ কথা না, এটা বেলায়েতের পাওয়ার দিয়ে এই সমস্ত কাজ হচ্ছে। হুজুর কেবলার মূল কথা, কাম করো, दीन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलेम तैयार करो। আমি এমন আমাদের পীর ভাইদেরকে দেখেছি যাদের হয়তো পকেটে টাকা নাই কিন্তু মাথায় সবসময় একটা কাজ করে, সেটা হচ্ছে যে কি দ্বীনের খেদমত কেমনে করবে, একটা মাদ্রাসা কেমনে বানাবে। আমাকে একবার এক রিকশাওয়ালা জিজ্ঞেস করতেছিল, আমার বাড়িতে আমার একটা জায়গা আছে, এটাতে কি আঞ্জুমান মাদ্রাসা বানাবে? সামান্য রিকশাওয়ালা, ওনার মাথায় কাজ করতেছে একটা মাদ্রাসা বানাবে। এটা কোত্থেকে আসলো? ওই যে হুজুর কেবলা বলেছেন, কাম করো, दीन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलेम तैयार करो। এই চিন্তা ভাবনা আছে বলে আজকে বাংলাদেশে শত শত মাদ্রাসা হয়েছে, আরো হবে। যে পরিমাণ মাদ্রাসা আঞ্জুমানকে দিতে চায়, আঞ্জুমান সেই পরিমাণ মাদ্রাসা নিতেও পারতেছে না। মানুষ জায়গার জন্য একজন আরেকজনের ভাইয়ের জান নিয়ে ফেলতেছে, অথচ আঞ্জুমানকে জায়গা দেওয়ার জন্য মানুষ আসা যাওয়া করতে করতে অনেক সময় বিরক্ত হয়ে চলে যায়। কারণটা কি? কারণ হচ্ছে এখানে এমন কিছু মাদ্রাসাও আছে, যেমন লালমনিরহাটের যে মাদ্রাসা, ওখানে মোস্তাকামত ফাজিল মাদ্রাসা, এটা ডিগ্রি মাদ্রাসা, এমপিভুক্ত মাদ্রাসা। ওখানকার প্রিন্সিপাল
ইন্তেকালের আগে এই মাদ্রাসা আমাদের আঞ্জুমানকে দিয়ে গেছেন এবং বলেছেন টাকার অভাবে আমরা এই মাদ্রাসা দিচ্ছি না। এর সম্পত্তি জামিয়ার চেয়ে বেশি, বিশাল এরিয়া, টাকার অভাবে না, একটা আশঙ্কা থেকে এই মাদ্রাসা আঞ্জুমানকে দিচ্ছি। আর সে আশঙ্কা হচ্ছে এই মাদ্রাসা একদিন বানানো হয়েছিল সুন্নিয়তের উপর, আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যদি রিটায়ারমেন্টে যাই বা আমার ইন্তেকাল হলে তারপরে এই মাদ্রাসা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুধুমাত্র সেই কারণে সুন্নিয়তের উপর রাখার জন্য আঞ্জুমানকে দেওয়া। ঠিক সেইভাবে লালমনিরহাট, কুড়িগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার, বিভিন্ন জায়গায় অনেক ফাজিল মাদ্রাসা আঞ্জুমানের হাতে তুলে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। কিসের নিরাপত্তা? ঈমান ইসলামের নিরাপত্তা, সাচ্চা আলেম তৈরির গ্যারান্টির জন্য। এই যে মানুষের নির্ভরতা, এটা সহজ কথা না। কিছু হলেই মানুষ আঞ্জুমানের কাছে চায়, ইস আঞ্জুমান এটা করে না কেন, আঞ্জুমান এটা বানাইতে পারে। তার মানে আঞ্জুমানকে মানুষ একটা সরকার বলে মনে করতেছে, ঠিক না? তো এটাই তো সাইন্স হেজিলগুড বলে গেছেন, আঞ্জুমান চালানা হুকুমত চালানা। আঞ্জুমান চালানো মানে সরকার চালানো। ওলি আল্লাহদের জবান এটা এমন বিষয় যে যেগুলো একটু গভীরভাবে দেখলে বোঝা যাবে। তো যা হোক, হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি ওরস শরীফ উপলক্ষে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। যিনি এমন একজন কামেল ওলি ছিলেন, এখান থেকে আপনার এই সামনে গেলে বুড়িচর না, বদনাঘাট ব্রিজ পার হইলে বুড়িচর, ওখানে একটা গরিবের হাসপাতাল, তা সাইনবোর্ড দেখা যাচ্ছে, লতিফ সাহেবের। উনি একসময় বুড়িচর মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। ৭৬ সালে হুজুর কাবলাকে নিয়ে গেছেন বুড়িচর মাদ্রাসায়। মাহফিল শেষে হুজুর কাবলার খানা পিনা ওনার বাসায় হয়। তো হুজুর কাবলার নিয়ম অনুসারে খাওয়া দাওয়ার পরে সাহেবে দাওয়াতকে ডাকে যে সাহেবে দাওয়াত কাহা है, দোয়াতে শরীক হওয়ার জন্য শুকরিয়া আদায় করেন হুজুর কাবলা। কারো এক লোকমা খেলেও তার শুকরিয়া আদায় করেন। যখন সাহেবে দাওয়াত লতিফ সাহেবকে ডাকা হচ্ছে, তখন হুজুরের সফর সঙ্গী আমির রহমান আল কাদেরী বলে উঠলেন, হুজুর লতিফ সাহেব বহুত পেরেশানি নেই, ওনার অনেক পেরেশানি আছে। হুজুর কাবলা জজবার হালতে এসে গেলেন, কেন, কিসের পেরেশানি, বলো বলো কি। এক পর্যায়ে তো আমির রহমান আজ বলতেছেন, হুজুর লতিফ সাহেবের ৯টা মেয়ে, একটাও ছেলে নেই। স্বাভাবিক, এটা একটা পেরেশানির ব্যাপার। হুজুর কাবলা বলতেছেন, লতিফ সাহেব आप कितना बच्चा चाहते हैं, कितना बच्चा चाहते हैं, কয়জন চাও বাচ্চা। লতিফ সাহেব আমাকে নিজেই কথা বলছেন, এখনো বেঁচে আছে লতিফ সাহেব। লতিফ সাহেব বলে, আমাকে যখন হুজুর বলতেছে কিতনা বাচ্চা, বলো বলো বলো, আমি ভয়ে কিছুই বলতে পারতেছি না, আমি লাজবাব হয়ে গেছি। তখন নূর মোহাম্মদ আল কাদেরী বলতেছেন, হুজুর ৩ বাচ্চা চাইয়ে, ৩ বাচ্চা। দেখলেন একটা সুযোগ চলে যাচ্ছে, ওনার তো রাজদার। হুজুর ৩ বাচ্চা, ৩ বাচ্চা। হুজুর হাত তুলেন, রাখলেন, মগর এক বাচ্চা কো হাফেজ বানানা চাই। হুজুর কাবলা কন্ডিশন দিলেন, এক বাচ্চাকে হাফেজ বানাও। দেখেন আজকে লতিফ সাহেবের বড় ছেলে আর্মিতে গেছিল, ভালো ব্যবসায়ী বাকের। মেজো ছেলে অস্ট্রেলিয়ায় পিএইচডি করে ওখানে চাকরি করতেছে। আর ছোট ছেলেটা ৩ বাচ্চার ৩ নম্বরটা হাফেজ হয়ে কুয়েতে আছে। এগুলো কি স্বপ্নের বয়ান না বাস্তব? উত্তরবঙ্গের কথা বলতেছি না, আপনাদের একদম কাছেরটা বললাম, বুড়িচর। এখনো বেঁচে আছে, ওনার কাছে রহস্য জিজ্ঞেস করেন, আপনার ৩ ছেলের রহস্য কি। মানুষ
শেষ ঠিকানা মক্কা শরীফ মদিনা শরীফ মনে করে, ঠিক না? তো হুজুর কাবলা ওখানে গেছেন হজে। মুআল্লিমের বাড়িতে ছিলেন সুলাইমান আকরাম। সুলাইমান আকরাম বিয়ে করেছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার থেকে, পাথরকাটা ফিরিঙ্গি বাজার এই এলাকায়। ওই হুজুর কাবলা যখন হজ শেষে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে যাবেন, ওই সময়ে যাওয়ার সময় সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন। ওই সময় সুলাইমান আকরামের বিবি এসে কেঁদে দিলেন, হুজুর আমার তো এই দেশে থাকা হবে না, এই মক্কার জমিনে থাকা আমার পক্ষে সম্ভব না, কারণ এই দেশের আইন, আমার যদি কোনো সন্তান না থাকে আমি তো এই দেশের নাগরিক হতে পারবো না, আমি তো অরিজিনাল এই দেশের নাগরিক না। হুজুর আপনি যদি কোনো ব্যবস্থা না করেন। হুজুর বললেন, বেটি পেরেশানি মত করো, ইনশাআল্লাহ আমি যখন আগামীবার হজে আসবো তোমার ছেলে দৌড়ে আমার কোলে আসবে। হুজুর কাবলা নাকি নামও আগে দিয়ে ফেলেছেন, রায়হান। দেখা গেল আরেকবার কয়েক বছর পর যখন হুজুর হজে গেছেন, একটা বাচ্চা বাইরে বাইরে দৌড়াদৌড়ি করতেছে ওই বাড়িতে এসে হুজুরের কোলে। সুবহানাল্লাহ। ওই বাচ্চাও আছে, বাচ্চা তার বাচ্চা নাই। এগুলো হচ্ছে হুজুরের জীবন্ত কারামতগুলো। জামিয়াতে এত বড় মাদ্রাসা, লাইব্রেরি আছে, লাইব্রেরিয়ান আছে, লাইব্রেরিয়ান খবর রাখে না। আর হুজুর কাবলা চিঠি দিয়ে বলতেছে কিতাবগুলো একটু দেখো, খবর নাও। আঞ্জুমানকে চিঠি দিয়েছে জামিয়া লাইব্রেরিতে কিতাবগুলো দেখতে বলো। গিয়ে দেখা গেল কিতাবে পোকা ধরেছে, মজমুয়ে সালাওয়াত রাসূল এবং কিসে কিসে উই পোকা কিতাব নষ্ট করবে। এই সময় হুজুর কাবলা ওখান থেকে চিঠি দিয়ে কিতাব বাঁচিয়ে ফেলেছে। কিভাবে রাডারের মতো সবকিছু নিয়ন্ত্রণ করেন। ওই চন্দ্রকোনা মাদ্রাসায় আমি আমাদের শাহাদাত ইবনে জিদের কাছে শুনেছি, দারোয়ান ঘুম এসে গেছে পাহারা দিতে দিতে, বুড়া হয়ে গেছে। একটু পরে যখন একটু ঘুম ভাঙলো, দেখলো যে তৈব সাহেব হুজুর দাঁড়ায় আছেন চন্দ্রকোনা তৈবী মাদ্রাসায়। দেখে উনি থতমত খেয়ে ভয় পেয়ে গেলেন। হুজুর বললেন, না তুমি বিশ্রাম নাও, তুমি বিশ্রাম নাও, আমি পাহারা দিচ্ছি। আমাদের নবী সাহেব হুজুর বলেন, একদিন আমার মাহফিল থেকে আসতেছি, কেন জানি আমার মনে হচ্ছে আমি ঘরে না গিয়ে একটু মাদ্রাসায় যাই, আমার কেন জানি মাদ্রাসায় যেতে ইচ্ছে হচ্ছে। আমি যে মাত্র গাড়ি থেকে নেমে মাদ্রাসার, তখন মাদ্রাসার এই বিল্ডিং গুলো হয় না জামিয়া, ওই পুরানো বিল্ডিং, যে মাত্র গেট দিয়ে ঢুকলাম দেখলাম যে তৈব সাহেব হুজুর ওদিক থেকে আসতেছে। আমি আশ্চর্য গেলাম, হুজুর কোত্থেকে? আমার মাথায় আসলো যে হুজুর কাবলা তো দুনিয়াতে নাই, আর বহু আগে ইন্তেকাল করেছেন। হুজুর কাবলা এখানে কোত্থেকে? যতই সামনে আসতেছে ততই পরিষ্কার, আমার নিজেরও লজ্জাও লাগতেছে। হুজুরকে একটু ভালো করে দেখতে হবে, আমি লুকিয়ে গেলাম, আমার সামনে দিয়ে দাঁড়িয়ে যাবে। এই যে লুকিয়ে গিয়ে যখন আবার বাইরে হলো, তখন আর হুজুর কাবলা নাই। তো আমাকে বলতেছে, আমি এরপরে যখন হুজুর কাবলা, বর্তমান হুজুর কাবলা আসলেন, মওজুদা হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ দিলুর আলী, তো হুজুরকে এই ঘটনাটা নবী সাহেব হুজুর বললেন নিজের নাম না বলে, যে হুজুর এই জামিয়ার মাঠে আমাদের একজন পীর ভাই হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে বিচরণ করতে দেখেছে, এই ঘটনা ঘটেছে। হুজুর কাবলা হেসে দিয়ে বললেন, আমাদের সেই পীর ভাই কে? এই নাচিস জানে। অর্থাৎ নবী সাহেব নিজের নাম লুকাই ফেললো, হুজুর কাবলা বলে দিলেন যে কোন পীর ভাই জামিয়াতে হুজুর কাবলাকে দেখেছে তাকেও আমি চিনি। এবং হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে যে জামিয়া পাহারা দিয়েছে, এটা যে যেরকম দেখেছে সেটা সঠিক দেখেছে। দেখেন হুজুর কাবলা নিজেই জামিয়াকে সালাম দিতেন। নবী সাহেব হুজুরকে বলেছেন, জামিয়া জিন্দা है, সালাম का जवाब देते हैं। যার সেই কান আছে সে সালামের জবাবও শুনে। দেখেন
আমি কোনো মাদ্রাসা আমার নজরে পড়ে নাই যে মাদ্রাসা গিয়ে মানুষ দেওয়াল পর্যন্ত চুমু খায়, সালাম দেয়। মানুষ মাজারে গিয়ে এগুলো করে, ঠিক না? কোনো মাদ্রাসা গিয়ে করতে দেখছেন কোনোদিন? একমাত্র জামিয়াতে দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কতজন সালাম দিচ্ছে, চুমু খাচ্ছে, গম্বুজের নিচে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসতেছে। বুঝা যায় ওই যে হুজুর কেবলা বলেছেন, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো। মানুষ যেন জামিয়া দেখে হুজুর কেবলাকে দেখতেছেন। মুঝসে মোহব্বত হে তো জামিয়া কো মোহব্বত করো। আলহামদুলিল্লাহ আজকে জামিয়া একটা জীবন্ত সাক্ষী। আপনারা জানেন এই জামিয়া যখন বানানো হয়েছিল 56 সালে, জামিয়ার হোস্টেলে যখন ছাত্র ভর্তি করা হয়, প্রতি বেলায় বেলায় যখন খাবার রান্না করা হচ্ছে, স্বাভাবিকভাবে এখন খরচটা রেগুলার খরচ হয়ে গেছে। এককালীন একটা কাজ যে কোনো ভাবে করে ফেলতে পারে মানুষ। যেমন জামিয়া যখন হয় একেবারেই দোতলা হয়ে গিয়েছিল। সেই 54 ইংরেজিতে বাংলাদেশে কোনো মাদ্রাসা এরকম পাক্কা দালান দিয়ে দোতলা হয়েছে কিনা আল্লাহ জানে। আমরা অনেক ঐতিহ্যবাহী মাদ্রাসা দেখেছি যেগুলো বেড়ার ঘর ছিল, মাটির ঘর ছিল, আস্তে আস্তে বড় বড় বিল্ডিং হয়েছে। কিন্তু জামিয়া বানানোর সময় একসাথে দোতলা বিল্ডিং হয়েছে, পাক্কা বিল্ডিং। এই জন্যই যখন ক্লাস আরম্ভ হয় তখন পীর ভাই একজনকে একজন খোসা মারতেছে, তুমি তো সব বালু দিয়ে ফেলছো, তুমি তো লোহা দিছো, তুমি ইট দিছো, এখন প্রতিদিন খোরাকি কে দিবে? এখন তো প্রত্যেক বেলায় বেলায় রান্না চলতেছে, ডেইলি এত খরচ আসতেছে, এটা কে দিবে? এটা নিজেদের মধ্যে আলোচনা করছে। কিন্তু শাইনশাহী শ্রীকুট উনি খবর রাখেন, হুজুর এটাও বলেছেন, তোমরা এই রেডিও শুনো, খবর দে তোমাদেরকে রেডিও নাচিস কি পাস भी 100টা সে রেডিও है। আমার কাছে একটা ছোট্ট রেডিও আছে, এটা আমাকে খবর টবর সব বলে দেয়। দেখে বললেন ওই যেখানে বর্তমানে রান্না এখনো হচ্ছে, যেখানে বাবুরচিখানা রিজিকের কাজ কারবার যেখানে, সেখানে দাঁড়িয়ে হুজুর কেবলা বলেছিলেন, তোমাদের এত পেরেশান হওয়ার দরকার নাই, এত চিন্তিত হওয়ার দরকার নাই জামিয়া নিয়ে। এই মাদ্রাসা কেমনে চলবে না চলবে, কি লাগবে না লাগবে, আমার সাথে মদিনাওয়ালার সব কথাবার্তা পাক্কা হয়ে গেছে। সেখান থেকে সবকিছু সময় মতো আসবে, তোমাদের এত পেরেশানি করার দরকার নেই। আজকে চিন্তা করেন, জামিয়ার ছাত্ররা কি আপনাদের ঘরে ঘরে যায় টাকার জন্য? জামিয়ার কোনো শিক্ষক যায়? হুজুর এমন ব্যবস্থা করেছেন, জামিয়ার ছাত্রদের সম্মান, শিক্ষকদের সম্মানকে উপরে তুলে দিয়েছেন। আমরা আপনারা গিয়ে মানুষ থেকে যাকাত ফিতরা তুলে জামিয়াতে দিচ্ছি। এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা। এবং জামিয়াতে যারা টাকা দিতে যায় তারা এক ধরনের বিরক্ত হয়ে যায়, সরকারি ব্যাংকের মতো। যাচ্ছি তাদেরকে টাকা দিতে, তারাই পাঠায় দেয় না, ঠিক না? অনেকে আমাকে কমপ্লেন করছে, ভাই জামিয়াতে টাকা দিতে গেছি, কেউ যেন ভালো করে টাকাচ্ছেও না, সরকারি ব্যাংকের মতো। কারণ এটা হুজুর কেবলার দোয়া, হুজুর কেবলার দোয়া। এখানে এইভাবে টাকা আসবে, টাকা নিতে নিতেই এরা বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, এই টাকা দিয়েই আজকে শত শত মাদ্রাসা চলতেছে, শত শত মাদ্রাসা যেগুলো এদের কোনো ইনকাম নাই, ইনকাম এখান থেকে বাগের ইনকাম জামিয়া। তো সুতরাং আল্লাহ পাক আমাদেরকে বড় মেহেরবানি করে জামিয়া দিয়েছেন, জষ্টে জুলুস দিয়েছেন, তরজুমান দিয়েছেন, গাউসিয়া কমিটি দিয়েছেন। এই নিয়ামতগুলোর সাথে সাথে আমরা দাওয়াতে খায়রে পেয়েছি। যে দাওয়াতে খায়রের কারণে আমরা যারা মাদ্রাসায় পড়তে পারি নাই, আমাদের জন্য দ্বীনি ইলম হাসিল করবার একটা সুযোগ তৈরি হয়েছে। আকীদাও ঠিক করতে পারবো, আমলও শুদ্ধ করতে পারবো, সেই দাওয়াতে খায়রে দেওয়া হয়েছে। আর এই দাওয়াতে খায়রেই মানুষ মারা গেলে গোসল কাফন কেমনে হবে সেটা শিক্ষা দেওয়া হয়েছে। আর সেই ট্রেনিং নিয়েই আমরা করোনার সময় মানুষের উপকার করতে পেরেছি। করোনা আসবে কেউ জানে না, কিন্তু হুজুর কাবলা শাহজাদা 2 বছর আগে বলে দিয়েছেন মহামারী আসলে কোন দোয়া পড়তে হবে। কেমনে জানেন ওনারা? বুঝা যায় দরবার আলিয়া কাদের, এটা এত সহজ বিষয় না।
বেশি বেশি বলা লাগে না, সামান্য নিদর্শন। হাফেজ সৈয়দ মোহাম্মদ আহমদ শাহ তৈয়ব শাহ হুজুরের নাতির যদি এ হালত হয়, তৈয়ব শাহ হুজুরের নাতি, উনি কোনো পীর সাহেব না, তবে উনি মাদারজাত ওলি। ওনার অনেক কারামত আছে। ওনার কারামতের বয়ান সুফি মিজান সাহেবও বলছে জামিয়ার মাঠে, আহমদ শাহ হুজুরের। আর বর্তমান হুজুর কাবলা কারামত উনি প্রায় বলে, সুফি মিজান সাহেবকে আমাদের হুজুর কাবলার মুরিদ নাকি? না, উনি এখানকার মুরিদ না, কিন্তু রাত দিন এখানে আসেন কেন? কারণ ওনার নাতি যারা কোটি কোটি টাকার মালিক, কথা বলে না, বড় হয়ে গেছে, কথা বলে, চিকিৎসার শেষ নাই, সব শেষ, শেষ পর্যন্ত হুজুর কাবলার কাছে আসছে। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাদিলুল আলীর কাছে। হুজুর কাবলা বাচ্চাকে ফু দিলেন, আর সকাল থেকে কথা বলা আরম্ভ হয়েছে। আমি রাউজানের দিকে ফকির টিলের ওদিকে হুজুর কাবলার প্রোগ্রাম ছিল, মজুদা হুজুর কাবলার। তা আমাকে একটু আগে ভাগে চলে যাওয়ার জন্য সবাই ফোন করতেছে, আপনি একটু আগে চলে আসেন, হুজুর আসার আগে কিছু কথাবার্তা বলবেন। লোক একটা চিল্লাচিল্লি করতেছে, বক্তের ভাই আমি আপনাকে দেখতেছি, তো আপনাকে দেখতেছি, আমি একটু ফোন ধরে না কথা বলি, আমাকে দেখতেছে, একটু শুনেন না ভাই, আমি আপনাকে দেখতেছি। দাঁড়াইলাম, কারণ আমি খুব তাড়াহুড়া করতেছি, এই লোক আমাকে ডাকাডাকি করতেছে। ভাই আমি অন্ধ ছিলাম, হুজুর কাবলা ফু দেওয়ার পর আমার এখন চোখ খুলে গেছে, আমি আপনাকে দেখতেছি। এগুলো একত্র করলে বড় বড় ভলিউম হবে। আল্লাহ পাক আমাদেরকে হুজুর কাবলার জীবনের উপর চলবার তৌফিক দান করুন, হুজুরের রাস্তায় চলবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।